আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। এখন এই যে পোল পার হইতেছি, গাড়িটা খালামনির বাড়িতে রাখছি। এখন সেখান থেকে যা গাড়ি বের করব, তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ অফিসের উদ্দেশ্যে চলে যাব। এই যে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন এই যে হেলমেটটা সাথে নিয়ে নিলাম। এই হেলমেটের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারাই মোটরসাইকেল চালান তারাই চেষ্টা করবেন সবসময় হেলমেট ব্যবহার করার জন্য। তাহলে কিছুদিন যাবৎ শুধু দুর্ঘটনা ঘটতেছে, বেশিরভাগই আপনার এই হেলমেটের কারণে। যদি হেলমেটটা দেখেছে যে আপনি যদি গাড়ি না পইরাও যান, হেলমেটটা থাকলে দেখেছে যে আপনি ব্যথাটা খুব কম পাইলেন বা বড় একটা দুর্ঘটনা থেকে বাইচা গেলেন, নালে বাঁচা রাখলো। তাই সবসময় যারা গাড়ি মোটরসাইকেল ড্রাইভ করবেন চেষ্টা করবেন আর কি হেলমেট ব্যবহার করার জন্য। এখন আস্তে আস্তে হাইটা চলে যেতেছি। এই যে দেখেন কুড়া আর কি, আমাদের শরীয়তপুরে এটাকে কুড়া বলে, ধানের খেয়াল আর কি যাকে বলা। এখন আস্তে আস্তে যেতেছি গাড়ি বের করার জন্য। সবাই দেখতে থাকুন। যাই দেখি যে আমার সারাদিন যেই সঙ্গী মোটরসাইকেলটা, সেই তার কী অবস্থা দেখে নেই। চলুন সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে দেখেন শুধু কুড়ার কুড়া। এখন এই 15-20 দিন এরকম ঝামেলা বইতে হইব। আর সবসময় এই কুড়ার ভিতর দিয়েও যারা গাড়ি চালান সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন। এই যে আস্তে আস্তে যাইতেছি, এখন গাড়ির কাছে যাব, গাড়ি বের করব, তারপরে ইনশাল্লাহ অফিসের উদ্দেশ্যে রওনা দেব। দেখি গাড়িটার কী অবস্থা। রাত্রে হয়তো বা বৃষ্টি হয়েছে, ছিটা ছিটা বৃষ্টি। সাথেই থাকুন। এই যে আস্তে আস্তে চলে, ওই যে দেখা যেতেছে আমার সেই ছোট্ট গাড়িটা। গরিব মানুষ ভাই, অল্প টাকার গাড়ি, তাও আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ইসিরে গাড়িটার কী অবস্থা, ময়লা ধুলা দিয়া মোনা পানির, ওই যে টিনের জালের পানি পড়ছে, ছিঁড়া পড়ছে। এই কারণে এটা, এই টিনের পানির সমস্যা না, এটা হলো গিয়ে আমার একটু গাফলতির কারণে। এই যে দেখেন সামনে, ও খুব খারাপ অবস্থা গাড়িটার, যে ময়লা হয়ে গেছে, বৃষ্টি ছিঁড়া ছিঁড়া পানি। এই যে দেখেন এটা হলো গাড়ির কাভার। কিন্তু আমি আলসামির কারণে আমি গাড়িটা ঢেকে দেওয়া যায়নি, এই কারণে সমস্যা রয়েছে। যাক, সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে আর এই ভুল করবো না। এই যে আমার গাড়ির কাভার, সামনে থেকে আর কি ঠিক মতো আর কি গাড়িটা ঢেকে রাখবো। সবাই বৃষ্টি, এই যে দেখেন যখন অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তখন মাঝে পথে গিয়া বৃষ্টি হইতেছিল। ওই যে দেখেন আমার গাড়িটা দাঁড় করা, আমি মসজিদের এক পাশে উজুখানে আর কি আমরা অবস্থান নিয়েছি, পাশে আরও মানুষ ছিল। এই যে দেখেন এখন বৃষ্টির সময় কি সুন্দর বৃষ্টি হইতেছে। কিন্তু যদি কেউ মাটি দিয়ে গাড়ি চালান, সবাই সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন। এই যে দেখেন, কারণ এখন বৃষ্টি কম বেশি হই, এখন বৈশাখ মাস চলতেছে যেহেতু, চেষ্টা করবেন সবাই সাবধানে গাড়ি চালানোর জন্য। আমি এই যে আমার হেলমেটটা আমি পাশে রেখে দিছি। আর হেলমেট কেউ ব্যবহার করতে ভুলবেন না। যদি আপনার 2 কিলো যান, চেষ্টা করবেন হেলমেটটা সাথে নিয়ে যাওয়ার জন্য। আমরা আরেকটু জিনিস খেয়াল করি, এই যে ওই যে তাল গাছের বাসাটা দেখতেছেন, এটাকে বলে বাবুই পাখির বাসা। আল্লাহ পাক সবাইরই একটা সেফ মতো জায়গা দিছে। আল্লাহ পাকই ভালো জানে যে কে কীভাবে থাকবে। এই যে দেখেন এত বৃষ্টি হওয়ার পরেও পাখিটা ভিজে না। কারণ কি জানেন, এই যে পাখিটার বাসা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, মানে পাখি নিজের বাসায় তৈরি করছে। ব্লগটি কেমন হলো?